السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাকের বান্দাগণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকাল আমাদেরকে এই ঐতিহাসিক চরমনাইয়ের বাৎসরিক ফাল্গুনের মাহফিলে দুনিয়ার শত ব্যস্ততার ভিতর থেকেও আমরা দূর দূরান্ত থেকে কষ্ট করে বাসে লঞ্চে হেঁটে বিভিন্নভাবে এই দিনই মাহফিল, এই বেহেশতের বাগিচা, এই আলেমন আমাদের মাহফিলে শত ব্যস্ততার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 দিন 3.5 দিনের জন্য এই পবিত্র মাটি চরমনাইয়ের মাটিতে আসার এবং থাকার তৌফিক দান করছেন। সেহেতু সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আব্দুল করিম, আব্দুর রহিম, হে রহিমা খাতুন, হে পর্দার মা ও বোনেরা, হে যুবক ভাইরা, ছাত্র ভাইরা, শ্রমিক ভাইরা, চাকরিজীবী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, যারা আজকের এই মাহফিলে আসছেন, আজকের শেষ দিন, কালকার মোনাজাত হয়ে ইনশাআল্লাহ আমরা সবাই বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করছেন, পানি, খাদ্য, শস্য, এমনকি অক্সিজেন, হাওয়া বাতাস ছাড়া আমরা মানুষ 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। যেই মহান রব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, যেই বান্দা বান্দি এই নিয়ামতের বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা, অল্প সময়, কেননা 10টা 9 বেজে গেছে, আমরা খুব জলদি ইনশাআল্লাহ এশারের নামাজ আদায় করব। এর আগে শেষ দিন মাদ্রাসার জন্য কিছু আমরা নামাজের কাতার সোজা করে আমরা ইনশাআল্লাহ দান করব।
আমি ছোট্ট 3টা প্রশ্ন আপনাদেরকে করব, বেশি আলোচনা করব না। 1 নম্বরে, মিন আইনা জানা নাহনু ফি হাযিহি দুনিয়া, আমরা এই মানুষ পৃথিবীতে সারা বিশ্বে, আপনার এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ থেকে শুরু করে দুয়ালুল খলিজ অর্থাৎ মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ, এই সারা বিশ্বে প্রায় 750 কোটি মানুষ বসবাস করে। কত? 750। এই মানুষগুলো আমরা কোত্থেকে আসছি? এখানে 2টা থিওরি আছে, আমি সংক্ষেপে বলে যাই। একটা আছে নাস্তিক বৈজ্ঞানিক ডারউইন, সে বলতে আছে মানুষের মূল বা আসল উৎপত্তি হচ্ছে বানর থেকে, বলেন নাউজুবিল্লাহ। আর কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন মানুষের মূল হয়েছে বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। তাহলে আমাদের মূল আসল কোত্থেকে আমরা আসছি? বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আমি ওই ব্যাখ্যায় যাব না ডারউইনের। ডারউইন বলতেছে, 1 মিনিটে আমি বলতেছি ডারউইনের থিওরিটা, সে কিভাবে মানুষ বানর থেকে আসে তার থিওরি দিতে আসে, যুক্তি দিতে আসে। যুক্তি কি? সে বলে যে এই যে সাগর দেখেন, বঙ্গোপসাগর, আপনার কুয়াকাটা বা ওই কক্সবাজারে গেলে দেখবেন 24 আওয়ার 24 ঘন্টা প্রাকৃতিকভাবে আপনি আপনি সাগরে ঢেউ হয়। কথা বলছেন? ঢেউ হয়। সেই ঢেউ থেকে প্রাকৃতিকভাবে আপনি আপনি সাদা সাদা ফেনার জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। কি সাগরে দেখেন না ঢেউর সাথে সাদা সাদা ফেনা? সেই সাদা সাদা ফেনা থেকে প্রাকৃতিকভাবে অটোমেটিকভাবে পোকামাকড়ের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। ডারউইন থিওরি দিতে আছে, যুক্তি দিতে আছে। সেই পোকামাকড় থেকে প্রাকৃতিকভাবে অটোমেটিকভাবে ব্যাঙের জন্ম হয়েছে। সেই ব্যাঙ থেকে প্রাকৃতিকভাবে অটোমেটিকভাবে বানরের সৃষ্টি হয়েছে। সেই বানর পাহাড়ে যাইয়া, জঙ্গলে যাইয়া, গাছের সাথে পাহাড়ের সাথে লেজ ঘষতে ঘষতে মানুষে রূপান্তরিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে নাস্তিক ডারউইনের থিওরি। আমার আব্বাজান বলতেন এই কথা বললে যে আচ্ছা আপনারা বলেন তো কোনো বানর কে এইভাবে লেজ ঘষতে ঘষতে মানুষ হইতে আপনার আব্বা, দাদা, বাবা বা পরা যারা ছিল পুরুষ, কেউ দেখছে? কোনো সাক্ষী আছে? আপনারা দেখছেন? তাহলে এটা একটা আজগুবি একটা থিওরি না, যেটার কোনো বাস্তবতা নাই। তা আমার কথা, সে কিছু নাস্তিক আছে, হারা কয় যে আমরা ওই ডারউইনের থিওরি, বানর থেকেই মানুষ হয়েছে। কেন? আউট অফ সাইড আউট অফ মাইন্ড, যা দেখি না বিশ্বাস করি না, আল্লাহরে দেখি না বিশ্বাস করি না, ফেরেশতা দেখি না বিশ্বাস করি না, কবরের আযাব দেখি না বিশ্বাস করি না। তাহলে যেই আহাম্মকগুলাই বেকুবগুলাই এই কথা কয় যে যা দেখি না বিশ্বাস করি না, তাহলে তুমি মানুষ কি? আমরা মানুষ না? ইনসান। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস দিয়ে বানাইছেন? কয়টা? 2টা। কয়টা জিনিস? 2টা। একটার নাম শরীর, দেহ, বডি, আর একটার নাম কি? রূহ বা আত্মা। এখন ওই নাস্তিকদেরকে আমি চ্যালেঞ্জ দেই যে ঠিক আছে, তোমরা যখন বলো যে যা দেখি না বিশ্বাস করি না, তাহলে তোমার ভিতরে যে আত্মাটা আছে, রুহটা আছে, ওইটা কালা না নীলা না ধলা? ওটা কি পানির নাম, না আপনার রক্তের নাম, ব্লাডের নাম, না নারীর বুড়ির নাম, না হাওয়ার নাম? ওটা কিসের নাম? একটু কইয়ে যান, আমার একটু এই রুহুটা দেখান। কেউ দেখাইতে পারবেন? ওটা কিসের নাম? কেউ আবিষ্কার করতে পারছে? কোনো বৈজ্ঞানিক, কোনো মেডিকেল সায়েন্স পারছে আবিষ্কার করতে? কোনো FRCS ডাক্তার পারছে? তাহলে আমাদের ভিতরে যে রুহুটা আছে, যখন ওই রুহুটা চলে যায়, বের হয়ে যায়, মালাকুত বহুত কবজ করে নিয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তখন আপনারে বলে যে আব্দুল্লাহ, আব্দুল করিম, রহিমা খাতুন, ওই দরবেশ সাহেব, ওই সুফি সাহেব, ওই পীর সাহেব, ওই মৌলবী সাহেব, ওই মুহাদ্দিস সাহেব ঘুমাই আছে। এই কথা বলে। কি বলে? যে মুহাদ্দিস সাহেব মারা গেছে, তার লাশ পড়ে আছে। তা মারা গেছে মানে কি? তার রুহুটা চলে গেছে। কি ঠিক কিনা? তাহলে তোমরা যারা এত বুদ্ধিমান যুক্তি দাও যে আল্লাহরে দেহিনে বিশ্বাস করি না, কবরে দেহিনে বিশ্বাস করি, তাহলে ভাই আগে আমার এইটা উত্তর দাও, তোমার আমার মধ্যে যে রুহুটা আছে এইটা একটু দেখা, ওটা দেখতে কেমন? তাহলে আমিও যদি দেখাইতে পারি, তাহলে আমিও কমু যে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। কি আপনারা কেউ পারবেন? কোনো বৈজ্ঞানিক পারছে? কোনো গবেষক পারছে? কেউ পারে নাই। তাহলে এগুলো হইছে, এগুলা কি শয়তানের ভাই, খালাতো ভাই। এরা মানুষকে দিন থেকে, ইসলাম থেকে দূরে রাখতেছে এই সমস্ত যুক্তি দিয়ে, শয়তানি যুক্তি। কি ঠিক কিনা?
তাহলে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি কি সবাই একমত? আল্লাহু আকবার হাজার। আল্লাহকে না দেখে কারা কারা বিশ্বাস করি? আল্লাহু আকবার। আল্লাহ আছেন, আল্লাহ কয়জন? একজন। ওয়াহদাহু লা শারীকা লা, সে এক, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে দোস্ত, হে হাবিব, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানায়ে দেন আমি মাওলা এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার থেকে কেউ জন্মগ্রহণ করে না, আমিও কারো থেকে জন্মগ্রহণ করি না, আমি এক অদ্বিতীয়। আল্লাহ কয়জন? এখন ওই নাস্তিকরা, আগের নাস্তিক, বড় বড় নাস্তিকরা বলতে আছে যে এই আল্লাহর আগে কে ছিল, আল্লাহ এখন কি করে, আল্লাহরে বানাইছে কেডা, এই ধরনের প্রশ্ন করে। কি প্রশ্ন? আল্লাহর আগে কে ছিল, হে কে কোথায় দিয়ে আইলো, এবার কাছে আল্লাহ এখন করে কি, আল্লাহরে বানাইছে কেডা, হে চেহারা কোন দিকে ফিরানো, এই ধরনের নাস্তিক আছে না? কি গারুরা, যারা বোঝাও বোঝে না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষের কলবের ভিতরে মোহর লাগাই দিয়েছে, গুমরাহির মোহর, গুমরাহির সিল মারিয়া দিয়েছে। ওরা দেখকেও দেখবে না, ওরা শুননাও শুনবে না, ওরা ভালো জিনিস দেখকেও সেটা ভালো বলবে না। কি এই লোক আছে না নাই? একদল লোক আছে খালি উল্টা উল্টা চলে, যেমন আওয়ামী লীগ যারা করে, হ্যাঁ শেখ মুজিব হাসিনা ছাড়া কিছু বোঝে না। এখন হাসিনা কি আর শেখ মুজিব তোমার কবরে যাইবে? কি কবরে যাইবে কেউ? তাহলে আমরা এমন দল করব যেইটা কবরে যাইলেও আমাকেও কামে লাগে, কি ঠিক কিনা? কারণ আমাদের জীবনটা দুনিয়াতে ক্ষণস্থায়ী। हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चलो मुसाफिर बंदोगा टूरी, बहुदूर जाना हो बेगा, आज वे जाना कल वे जाना, एक दिन जाना हो बेगा। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এ বান্দা এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে জেনে রাখো তুমি। আইরা তাফিরুন, এ যাবি কোথায়? যাওয়ার জায়গা কই? কোথাও ভাগতে পারবি না। ওই পানির নিচে, সমুদ্রের নিচে যাইয়ে পলায়ন করবি, আমার মালাকুল বল যে সেখানে হাজির হবে। আসমানের উপরে যাবি, গর্তের ভিতরে যাবা, জঙ্গলের ভিতরে যাবা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাইবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানে যাইয়া পলায়ন করো, উঁচা পাহাড়ের গুহার নিচে পলায়ন করো, সমুদ্রের পানির নিচে পলায়ন করো, কেউ বাঁচতে পারবে না। কি মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো? বলেন পারবো? তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত কোরআনের আয়াত, আল্লাহ বলছেন। এই আয়াতটা সত্য না মিথ্যা? সত্য। তাহলে বাকি আয়াতগুলো কোরআন শরীফের মিথ্যা? হ্যাঁ। তাহলে আপাতত উমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কোরআন শরীফের কিছু আয়াতের উপরে ঈমান আনছো আর কিছু আয়াতের উপরে ঈমান আনো নাই, কে চলবে? হ্যাঁ। এই আপনি ঠিক নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, কিন্তু যেই রাজনীতি করতে যান কলে অনেক সর্বনাই গেছি হুজুরের কাছে আল্লাহরে পাইতে, রাজনীতির মধ্যে কোনো ধর্ম টর্ম নাই। কি একদল আছে বলে না? কথা বলেন না কেন? বলে না? ও একটা বড় জাহেল, মূর্খ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হয়েছে, তারপরে 13 বছর পর্যন্ত মক্কা মুকাররমা তার জন্মস্থানে গোপনে দাওয়াত শুরু করলেন, ইসলামের দিকে, দ্বীনের দিকে, তাওহীদের দিকে, এক আল্লাহর দিকে। কি ঠিক কিনা? মা দাখালু ইল্লা কলিল, মাত্র 83 জন, 81 জন বা আপনার 85 জন মুসলমান হয়েছে মাত্র। তখন আপনার আল্লাহর হাবিব বললেন যে দোস্ত, আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ তো তার প্রত্যেকের অন্তরের খবর রাখেন না? রাখেন না? রাখেন না। কাফেররা ষড়যন্ত্র করছে, ইয়াকতুল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কতল করব। এই কথা জানার পর আল্লাহর হাবিব জানাই দিলেন, দোস্ত আপনি এখন আপনার জন্মভূমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেন। কি করেন? আচ্ছা 13 বছর দাওয়াতি কাজ করলেন,
মদিনা যেয়ে কি সে যুদ্ধ করেন নাই? ওহুদ, খন্দক, তাবুক, আপনার তায়েব, বিভিন্ন যুদ্ধ, প্রায় 28টা যুদ্ধে সশরীরে আল্লাহর হাবিব অংশগ্রহণ করছে। আচ্ছা, তার চাইতে বড় বুজুর্গ, বড় ওলি পৃথিবীতে আইছে? আসবে? আসবে? বলেন আসবে? সে তো মসজিদে নববীতে বসে দোয়া করলেই তো আল্লাহ সারা বিশ্বের অমুসলিম, কাফের, বেঈমান, আপনার ইহুদি, নাসারা, হিন্দু সবগুলারে আপনি ইমানদার বানাই দেন, সবগুলোকে আপনি মুসলমান বানাই দেন, এই দোয়া করে কি তিনি মসজিদে নববীতে বসে রয়েছে? না ওহুদের ময়দানে যাই যুদ্ধ করছে, দান শহীদ করছে? করে নাই? তাইফের ময়দানে মাইর খায় নাই? তা আপনি আমি মুসলমান দাবি করি, আপনি আমি দিনের জন্য, ইসলামের জন্য কয়দিন মাইর খাইছি? খালি গরু খাক না মুসলমান, কি খালি মোসা আছে? এই মুসলমানিতে কাম হইবে? 10টা বছর তিনি মদিনার সঙ্গে জিহাদ করলেন এবং সুলহ হুদায়বিয়া, মদিনার সন্ধি করলেন, মদিনার সনদ বলা হয়। আর আমরা খালি ঠিক আছে নামাজ পড়লে হবে, জিকির আজকার করলে হবে, তাহলে ওইটা কি আর কম পাঠাইবে? কি আল্লাহ আর কম পাঠাইবে যুদ্ধের জন্য? তাহলে যারা বলে যে খালি দাওয়াত 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 দিয়ে সব হেদায়েত হবে, এই কথাটা কোরআন হাদিস বিরোধী। এই দলিল দিলাম আমি। আর আল্লাহর হাবিব সহিহ হাদিসে বলতেছেন, বুখারী মুসলিমের, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আদাবুল ঈমান। তোমরা যখন তোমাদের সমাজে, ঘরে, রাষ্ট্রে অন্যায় দেখো, শক্তি দ্বারা ফিরাও। সেই ঈমানি জজবা না থাকলে, যদি ঈমানি শক্তি কম থাকে, দুর্বল, তাহলে মুখে মুখে বললে ফিরাও। সেই ঈমানি শক্তিও যদি না থাকে, তাহলে অন্তর অন্তর ঘৃণা করলে হবে না। ইউগাইয়িরু ইউবাদদিল, কিভাবে এই অন্যায় কাজটা সমাজ থেকে ফিরানো যায় তার চেষ্টা করো, পরিকল্পনা করো। এই ঠিক কিনা? তাহলে আমরা এটা করি, এই জন্য সব লাগবে। আমি প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের ভিতরে দাখিল হইতে হইবে। নামাজও পড়তে হবে, ফরজ নামাজ, সুন্নাত, রমজানে রোজা রাখতে হইবে, হজ, এবং যদি আপনার টাকা থাকে যাকাত আর হজ ধনীদের জন্য, গরিবের জন্য 3টা, ঠিক কিনা? তো সেহেতু সাথে সাথে আল্লাহর হাবিব যে কাফের, বেঈমান, তাদের সাথে দিনের জন্য লড়াই করছেন, যুদ্ধে শরীক হয়েছেন, সেইটাও লাগবে। তো এখন আমার আব্বাজান বলতেন, এখন তো আর সেই যুদ্ধ নাই, এখন যুদ্ধ রয়েছে ভোটের যুদ্ধ। কিসের যুদ্ধ? ভোটের যুদ্ধ। সবাই বলেন কিসের যুদ্ধ? ভোটের। এখন ঢাল তরবারির যুদ্ধ নাই, এখন ভোট মানে সাক্ষী। আপনি যাকে সাক্ষী দিলেন, ভোট দিলেন, ওই লোকটা যদি সংসদে যাইয়া মদের আইনের পক্ষে কাজ করে, জেনার আইনের পক্ষে কাজ করে, সুদ ঘুষ খায়, সরকারি মাল লুট করে খায়, তা আপনার ভোট পাইয়া সে সংসদে গেল, যাওয়ার পর যে অন্যায়গুলা করলো, এই গুনার ভাগের একটা অংশ আপনি পাইবেন কি পাইবেন না? কথা বলেন, পাইবেন কি পাইবেন না? এটা বোঝেন না? বোঝেন না? আমরা সর্বনয়ালারা কেন এই রাজনীতি করি? এটা তো রাজনীতি, এটা হচ্ছে ইবাদত। এটা কি সবাই বলেন কি? ইবাদত। উদখুলু ফিস সিলমি কাফা। এটা বুঝতে হবে। আমরা কেন বুঝতে চাই না? আমি বুঝি না কিছু। আপনারা কেন বুঝেন না? পড়েন, পড়াশোনা করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে সৃষ্টি করছে। আমরা মুসলমানরা পড়ার মধ্যে নাই। এই দেশের স্কুল, কলেজ, হাই স্কুল, প্রাইমারিতে কোরআন শরীফ পড়াই নাই। তা কোথায় জানবে? আপনি কোরআন শরীফ পড়লে সে জানবেন ইসলাম কি, কেন নামাজ কেন পড়তে হবে, হাসর আছে, হিসাব নিকাশ হবে, কিয়ামত হবে, আল্লাহ উঠাইবে কি, এগুলো অনেকে বিশ্বাস করে। আমাদের যুবক ছেলেরা যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে, নর্থ সাউথে পড়ে, এশিয়া ইউনিভার্সিটি পড়ে, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, এই সাবজেক্টই নাই, যার কারণে আমাদের মুসলমানের সন্তানরা ইসলাম বিদ্বেষী হয়। কি ঠিক কিনা? এই জন্য আল্লাহ হাবিব বলছেন, আল্লাহ নিজে বলছেন, বড় আল্লাহ হাবিব বলছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা ইলম হাসিল করো, অর্জন করো। আরব থেকে চীন ছিল সবচেয়ে দূরত্ব, সেই জন্য চীনের কথা বলছেন, ওখানে যাই হইলো ইলম শেখো। নামুল আলেম খায়রুম মিন নামুল জাহেল, যে একজন আলেম শুয়ে আছে আর একজন জাহেল খালি ইবাদত করতে করতে রাত কাটাইতেছে। এখানে আল্লাহ হাবিব বলেন, ওই যে আলেম শুয়ে আছে তার চেয়ে ওই যে ইবাদত করে তার চেয়ে আলেমের সম্মান বেশি, কারণ সে জানে। আর ওই যে জাহেল, এ তো জানে না, সে উল্টো পুল্টো আমল করে। ফরজের কয় সুন্নাত, সুন্নতের কয় ফরজ। যেমন হাসিরা কইতে কি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহর হাবিব কইছে। ও
বুখারী শরীফের হাদিস, তাই না? কিন্তু এটা তো আসলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কোরআন শরীফের আয়াত, কি ঠিক কিনা? তো যেইটা হয় না জানলে যে অবস্থা হয়, এটা উদাহরণ দিলাম আর কি। এই অবস্থা, সময় নাই, আমরা এখনই শেষ করে দেব। তো আমার হাসিল কালাম হয়েছে যে মৃত্যুর পরে আমরা কেন আসছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা, আমাদেরকে আল্লাহ দুনিয়া পাঠাইছে তার ইবাদতের জন্য। এখন ইবাদতটা কি? ইবাদত কি? খালি নামাজ, রোজা, হজ, যাকাত? ইবাদত হচ্ছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, কামাইতে খরচে, বিবাহ শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব কোরআন হাদিস অনুযায়ী, শরীয়ত অনুযায়ী করার নাম হয়েছে ইবাদত। উদখুলু ফিস সিলমি কাফা। সবাই বলি সুবহানাল্লাহ। সবাই জোরে সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম লইতে কি ভয় লাগে নাকি? কষ্ট হয়? সবাই একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহর উপরে কেউ নাই। এইটা ভিতরে লালন করতে হইবে, পালন করতে হইবে, তাহলে আমার কাজগুলো সব হবে আল্লাহর ইচ্ছায়। সিরাতাল মুস্তাকিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফালতাহু। আল্লাহর হাবিব যা নিয়ে আসছেন কোরআন শরীফ আমাদের জন্য সবচেয়ে বড় হাদিয়া। এইটার উপরে আমল করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কোরআনের অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কি রাজি আছি? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর মাঠের সব বাইরে একটু হাত উঠে দেখান যে আগামী নির্বাচনে আমরা সবাই আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা ভোট খেতে যাইয়া ইসলামের বাক্স, কোরআনের বাক্স হাত পাখায় আমরা সিল মারবো ইনশাআল্লাহ। এই আমাদের মক্কি জীবনও লাগবে, মাদানী জীবনও লাগবে, 13 বছর দাওয়াতি জীবনও লাগবে, আর 10 বছর জেহাদি জীবন লাগবে। বুঝাইতে পারছি না? পারি নাই। এইটার নাম ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা। সেহেতু আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, কোরআনের পথে আমরা যেন চলতে পারি, যাতে করে আমরা দুনিয়ায় কামিয়াব এবং আখিরাতে চিরস্থায়ীভাবে শান্তি। ঠিক কিনা? আমাদের আসল বাড়ি, মুসলমানদের বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতে, জান্নাতে যাইতে হইবে না? জান্নাতে যাইতে হইলে এই কিয়ামতের জন্য তো আল্লাহ জিগাইবে, এ বান্দা, তোরে বিবেক দিছি, বুদ্ধি দিছি, তুই ওই আমার বিরোধী ধর্ম নিরপেক্ষ সেকুলারিজমে ভোট দেছো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান কি? এটার নাম কি? ইসলাম। মনে রাখেন, ইসলাম ছাড়া আর কোনো কিছু নাই। এগুলা সব ভুয়া দুনিয়াদারি, এগুলা দুনিয়ার ক্ষমতার পাগল, এগুলা টাকা পয়সার পাগল। আর আমরা হচ্ছি মাওলার পাগল। আমরা কার পাগল? মাওলার পাগল। আল্লাহকে নিয়ে কবরে যাইতে চাই কারা কারা? সবাই হাত যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আজকাল চরমনায় এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমরা ওয়াদা করতেছি, বাবুদ্দ যে কয়দিন বাঁচবো, আপনি যে কয়দিন হায়াত রাখেন, আমরা যেন মুসলমান হইয়া মারা যেতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো আলেম শুধু, পীর শুধু, হাজি শুধু, গাজী শুধু, এই রোয়াসা শুধু, কুল্লু শুধু, ওয়ালাকিন মুসলমান না শুধু। তুমি পীর, মুফতি, হাজি, গাজী, সুফি, দরবেশ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, শিল্পপতি সব হইছো, কিন্তু আফসোস আফসোস বাবা, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। তাহলে আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান হয়ে কবরে যাইতে চাই। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এবং ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, বান্দার উপায় নাই। দিন গেল খাইতে পিতে, রাত্র গেল ঘুমরে, খবরের কামাই তো কিছুই করতে পারলাম না। बुजुर्गी का हमको जरूरत नहीं है, गुलाम अपना बना ले आए खुदाया, गुलाम अपना बना ले आए खुदाया। जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ए बाबारा कांदो कांदो, इबुकु इबुकु फाइल्ला मुताबुकु फाताबाकु, कांदो कांदो चोखेर पानी फालाओ।
আর পিছনের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে মাফ চাও। ও মাবুদ গো, আপনার বান্দা বান্দিরা তো বোঝে নাই, আর এই শয়তানের ধোকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করছি। আল্লাহ আপনি মাফ করে দেন, জানিয়া না শুনিয়া গুনাহ করছি, আপনি মাফ করে দেন। ও মাবুদ, আপনি মাফ না করলে কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই। আপনি রহমান রহিম করিম সত্তার আজিজ গফফার দয়ালু ক্ষমতাশীল, আপনি মাফ করে দেন, আপনি করুণাময়ী, আপনি ক্ষমতাশীল, আপনি আমাদের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। আমাদের ইমানদারদেরকে, মোমেনকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইয়েন না আল্লাহ। আমাদের বিনা হিসাবে বেহেশতে যাওয়ার তৌফিক দান করে দেন। আপনি যদি প্রশ্ন শুরু করেন, আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে তো চাইতে পারবো না আল্লাহ। আপনি আমাদের বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। আমরা যারা মাহফিলে শাহাদাত তুলছি, আমাদের থেকে যারা চলে গেছে, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র ওই অন্ধকার কবরে শুয়ে আছে রে, আমরা জানি না কি অবস্থা আছে। আল্লাহ তাদের মাফ করে দিয়া আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগিচা বানাইয়ে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা জমিনের উপরে আছি, আরে আমরাও তো থাকতে পারবো না, কোন সময় মালাকুল মউতকে আপনি পাঠাইয়া দেন আল্লাহ। যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাইবে ওই ভয়ঙ্কর কঠিন সময়, আমরা সবাই যেন কালেমা পড়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, আপনার ওলিরা শুয়ে আছে এই জমিনে, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, আহারে বড় কাটরার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে আল্লাহ যে সমস্ত ওলি আল্লাহরাই বাংলার জমিনে শুয়ে আছে, কায়েস শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই, শশীরান নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, এই সমস্ত বুজুর্গ আল্লাহ যারা বাংলার জমিনে শুয়ে আছে, এদের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মনের যে ব্যথা কষ্টগুলো আছে দূর করে দেন। যারা মামলা মকদ্দমার মধ্যে আছে তাদের মাফ করে দেন, মামলা মকদ্দমা দূর করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার প্রত্যেকের মনের ন্যাক মকসুদগুলা পুরা করে দেন। আমাদের সন্তান সন্তানি স্ত্রী পুত্র সবাইকে আপনি দিনদার নামাজি বানাইয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত করে দেন আল্লাহ। বাকি জীবনটা ইসলামের তরিকার উপরে চলার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা, এই তরিকা, এই কোরআন শিক্ষা বোর্ড, এই আন্দোলন আল্লাহ, এই দ্বীনি সংগঠন সবগুলাকে আপনি হাতে সুপর্দ করে দেন, আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। ইয়া আল্লাহ, আপনি রহমত নাজিল করেন, প্রত্যেকের মনের নেক মকসুদগুলা পুরা করে দেন। আপনাদের সমস্ত কিছু সুপর্দ করে দিলাম। বাংলার জমিনে আপনি ইসলামী শাসন কায়েম করে দেন। ইসলামী শাসনের জন্য আপনি আমাদের জেদ্দ জিহাদ করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জালেমের জুলুম থেকে, আহারে হিংসুকের হিংসা থেকে, জাদুঘরের জাদু থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। আপনাদের সমস্ত কিছু সফর্দ করে দিলাম। সফরদাম বাতু মায়ায়ে খেশরা তুদানি হিসাবে কমো বেশরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. আমার সাথে সবাই পিতামাতার জন্য দোয়া করি, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান আজান। এশারের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মোহাম্মদ মুফাজ্জল হোসেন, গ্রাম মাটিখোলা, থানা দোবাওয়ারা, জেলা ময়মনসিংহ। আপনি যেখানেই থাকুন স্টেজে দেখা করার জন্য বলা হলো। এশারের নামাজ কি পড়ব ইনশাল্লাহ? ওযু আছে তো?
উজু জানি কয় রকমে গেলে উজু ভাঙ্গা হয়? 7 কারণ। তাই চিৎকার হেলান দিয়া, মাশাআল্লাহ, অনেকেই তো যাক সন্দেহ থাকলে উজু করবো আমরা। সবাই দাঁড়িয়ে যাই, সবাই দাঁড়াবো। উজু আস্তানজায় যারা আছে, আজকে শেষ দিন তো একটু সময় বেশি হয়েছে, রাস্তাটা দক্ষিণ পাশের রাস্তাগুলো সব একটু পরিষ্কার রাখার জন্য জোন কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করছি। একটু জলদি করি ভাই, একটু জলদি করবো ইনশাল্লাহ। আগামীকাল এখানে এশারের সময় আমরা কেউ থাকবো না, কারো কারো জীবনের শেষ বিদায় হতে পারে। আগামী অগ্রহায়ণের মাহফিলে আসবো অনেক সময়। আলহামদুলিল্লাহ, ডানে বামে যারা আছি জলদি কাতার সোজা করে বসে যাই। হ্যাঁ, সবাই বসে যাই, আল্লাহ পাকে জিকির করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah.